আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার সহ কর্পোরেটরগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, চন্দ্রযান ৩-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ইসরোর সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সফলতার জন্য ধন্যবাদ প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে 17 সেপ্টেম্বর থেকে ওয়ার্ড ভিত্তিক এক মাস ব্যাপী স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়াও আসন্ন দুর্গোৎসবে দর্শনার্থীদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। দেখা হয়েছে মূলত প্রথমত আজকে আলোচনা এবং প্রস্তাব থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের চন্দ্রযান যেটা সফলচিত আমাদের এটা হয়েছে, তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ইসরোর সঙ্গে যারা যুক্ত বিজ্ঞানীদের সফলতার জন্য আমরা ধন্যবাদ প্রস্তাব আমরা আজকে গ্রহণ করে পাঠাবো, তাদেরকে অভিনন্দন করব, ধন্যবাদ জানাবো। আর এরপর থাকছে আমাদের স্বচ্ছ ভারত মিশনের একটা কর্মসূচি এক মাস ব্যাপী নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের কেন্দ্র সরকারের তরফ থেকে, এটা রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম আগামী 17 তারিখ থেকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সেখান থেকে সারা এক মাস ব্যাপী আমরা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষত সেবাই স্বচ্ছতা, ইন্ডিয়ান স্বচ্ছতা লীগ এবং সাফাই মিত্র সুরক্ষায় 3টা বিষয়ের উপর জড়িত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক মাস ব্যাপী এটা হবে, আজকে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর দ্বিতীয়ত আমাদের আসন্ন দুর্গা উৎসবটি যাতে সুন্দর করা যায়, ভালোভাবে করা যায় সেদিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা করা হবে, যাতে যারা যারা পুণ্যার্থী দর্শনার্থী আসবেন আগরতলা শহরে পুজো দেখার জন্য তাদের যাতে কোনো অসুবিধা নয়, রাস্তা এই সমস্ত মেরামতি করা, সুন্দর আলোর ব্যবস্থা করা, বিশেষ করে রাজ্য সরকার থেকে যে মায়ের গমন এবং আমাদের যে নিরঞ্জন করা হয় আগরতলা দশমী ঘাট সহ বিভিন্ন শহরে আর 4-5টি নিরঞ্জন ঘাট আমরা সংস্কার করে আলোর ব্যবস্থা করে সার্বিকভাবে যাতে পূজা নির্বিঘ্নে এবং সুন্দর করা যায় সেদিকে লক্ষ্য রেখে আজকে আলোচনা হবে। এবং শহরকে যানজট মুক্ত রাখা, শহরকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, সার্বিকভাবে শহরবাসীর যে সমস্যাগুলি যেটা আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা হবে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে আমি বলবো সার্বিকভাবে আমাদের এই 3-4টি বিষয়ের উপর আজকে আলোচনা হবে।